আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের কিনে আনলাম পায়া বাসায় খাইতেছি বিরিয়ানি। তো কাহিনী শুরু হয় কালকের বিকেলবেলা যখন মার্কেটে গেছিলাম। মূলত কালকে নাজমুল ভাই একটা দোকানের কথা কই দিয়েছিল যে ওই দোকানে যাই যদি পায়া আনো তাহলে ভালো পায়া পাবা, কিন্তু মার্কেটে গিয়ে সব দোকান বিটছে যাওয়ার পর ওই দোকান কোনটা এটা বিটছেই পাইলাম না। পরে হারে ভিডিও কল দিয়ে দেখাইলাম, এরপর যে দোকানের কথা কইতেছিল সেই দোকান দেখি বন্ধ। পরে কি আর করতাম, পাশের অন্য দোকানে বিটছাইলাম আর এক দোকানে পাইলাম 5 কেজির মতো। আর ও জায়গায় দিয়ে লাগবে আমাকে 4 কেজি, কিন্তু উনি 5 কেজি বেচবে। এর ভিতরে আবার একটা অফার দিল, যদি 4 কেজি কিনো তাহলে 1 কেজি ফ্রি দিতাম, আর আলাদা আলাদা প্যাকেট করে দিতে পারতাম না। আমি কইলাম দেও তাইলে, বাসায় যাই নিজেরা ভাগ করিল মনে। যাই হোক, ওই যে 5 কেজি পায়া লইয়া চলে এলাম মাছের দোকানে মাছ কেনার জন্য। মাছের দোকানের সামনে এই তো 10 মিনিট খানে বাইরে বেরিয়ে চিন্তা করতেছিলাম যে কি মাছ নিবো। রুই মাছ ছাড়া আর কোনো মাছের নামই মনে হইতেছিল না। পরে দোকানদার বাইরে যাই কইলাম, ভাই মাছ নিতে হইবে, বাসায় কোনো মাছ নাই, কিন্তু মনে আছে খালি রুই মাছের নাম, কিন্তু রুই মাছ আমার লাগবে না। প্রথমে তো দোকানদার ভাই আমার দিকে তাকাই কতক্ষণ আসলো, এবার কইলো যে সমস্যা নাই, আমি আপনার কিছু মাছ পছন্দ করে দিতেছি। হাতে ফ্রিজ দেখাইলো, কইলো এটার ভিতরে বাটা মাছ আছে, ওই জায়গায় 1 প্যাকেট বাটা মাছ লয়, আর কোনার ফ্রিজের ভিতরে পুঁটি মাছ আছে, এই জায়গায় একটা সাদা দেখে পুঁটি মাছ লইয়া হে। যাই হোক, 1 প্যাকেট বাটা মাছ আর একটা সাদা পুঁটি মাছ দিলাম কাটার জন্য। এরপর যে আমি করতেছিলাম প্রতিটা ফ্রিজ খুলে খুলে চেক করতেছিলাম কি মাছ নেওয়া যায়, কিন্তু কোনো মাছই পছন্দ হইতেছে না। এদিকে দোকানদার ভাই হেতু কপাল ভালো যেন রাগ হয় নাই, কারণ আমি যে অবস্থা করতেছিলাম এমন মন কায় কোনো কাস্টমারই করে নাই, একটা ফ্রিজও খোলা বাতরাই নাই। যাই হোক, সব ফ্রিজ আতাইও আর কোনো মাছ পছন্দ করতে পারলাম না। এরপর লইলাম 1 পিস মুরগা, আর সব মিলে দাম হইলো 44 রিয়াল। 1 প্যাকেট বাটা মাছ, একটা পুঁটি মাছ, একটা মুরগা। যাই হোক, এইসব কেনাকাটা করে রওনা দিলাম বাসার দিকে। আর যেই লেভেলের বিরক্ত করছি বাইরে বাইরে আগায় নাই মোটেও, ভাই খুব ভালো মানুষ। এরপর বাসায় গিয়ে পায়া দিলাম নাজবুল ভাইয়ের কাছে, আর মাছটা যা আছে এগুলো রাখি দিলাম ফ্রিজের ভিতরে। কইলাম যে নাজুল ভাই এখন বাক করি হেলান পায়াটা, কইলে এখন বাক করবো কি, কালকের বাক করবো মানে। আমি কইলাম সমস্যা নাই, আপনার যে সময় মন চাই সময় বাক করেন। এরপর দিয়ে বিলের বাচ্চাগুলো হেরাবার লাফালাফি করতে আছে, আর মাসাল্লাহ দিলে বিলের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর বিলের লাগে কতক্ষণ অনেক খেলাধুলা করে রুমের ভিতরে আই দেখি এদিকে নাইম আবার গরুর মাংস লইছে। কইলো সবাই মিলে বিরিয়ানি পাকাই খাইতাম, আর পাক শাক করার দায়িত্ব দিল নাজমুল ভাইয়ের কাছে, কারণ এই বিরিয়ানি বালা পাকাইতে পারে। যাই হোক, নাজমুল ভাই এদিকে বিরিয়ানি পাকাইতে হোক, এদিকে খেলাধুলা শুরু হয়ে গেছে। ফ্রান্স আর নরওয়ে আমরা সবাই বইয়ে খেলাধুলা দেখতেছিলাম, আর এদিকে নাজমুল ভাই পাক শাকও শেষ করে হেলাইছে। খেলাধুলা যা হয়েছে মাসাল্লাহ, আপনার আগে তো মনে হইতেছিল প্রতি 10 মিনিটের মাথায় মাথায় গোল হইতেছে। যাই হোক, ফ্রান্স তো জিতছে 4 রেখে। আর খেলাধুলা শেষ করেই আমরা সবাই বই পেলাম খাওয়া দাওয়া করতে। মাসাল্লাহ, বিরিয়ানি যা পাক করছে নাজুল ভাই, খালি গিরানি অর্ধেক পেট ভরে গেছে গাছ, যেই গিরান আইতেছিল। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। আর সকালবেলা ঘুমে ঘুমতে উঠেই কাপড় চোপড় ধুইতে হবে, সব কাপড় চোপড় লইয়ে চলে এলাম মেশিং এর ভিতরে ভিজাই দেওয়ার লগে। আর কাপড় চোপড় ভিজাই দিয়া মুখ টুক ধোয়ার পর দেখি কিছুক্ষণের মধ্যে মেশিং বন্ধ হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়ার কাজ শেষ। সব লইয়ে চলে এলাম ছাদে রোদ দেওয়ার লগে। মাসাল্লাহ, যে পরিমাণ রোদ ধরছে এতে কাপড় চোপড় শুকাইতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে না। যাই হোক, কাপড় চোপড় রোদ দিয়েই দেখে যেন বিরিয়ানির পাতিলের ভিতরে বহুত বিরিয়ানি আছে, এনতে অল্প কিছু লইলাম। আর বিরিয়ানি দিয়ে সকালের নাস্তার কামটা সারিয়ে লাইলাম। আর খাওয়া দাওয়া শেষ করে ছাদের উপরে আইলাম দেখার জন্য যেন কাপড় চোপড়ের কি অবস্থা। আই দেখি মাসাল্লাহ সব কাপড় চোপড় শুকাই গেছে, কই আর রাখার দরকার নাই, এখন আস্তে আস্তে সবগুলো উড়েই লই যাই। রোদের এত পরিমাণ তাপ, আমার মনে হয় না কাপড়গুলো শুকাইতে আধা ঘন্টা লাগবে। যাই হোক, কাপড়গুলো আইনা বাসায় সুন্দর মতো সাজাই রাখলাম। এরপর জামা দুইটা লই বই পেলাম আয়রন করার লইগে। 2:30 বাজে ডিউটি যাইতে হবে, যার জন্য জামা দুইটা আয়রন করে রেডি করে রাখলাম। এরপর তরকারি লই চলে এলাম গরম দেওয়ার লইগে। তরকারি আগে যা রাঁধছিলাম মুরগির মাংস আর মিষ্টি কুমার,